কথা সাজাই চলে। বলেন ইউসুফকে বাঁচাইছেন কে? দরজা খুলছেন কে? ওই অনুপযুক্ত পিচ্চির মুখ দিয়া কথা বের করেছেন কে? কথাগুলো আবার প্রমাণ দিয়া সাজাইছেন কে? কার জন্যে? একজন নবীকে বাঁচানোর জন্য। বলে এত কিছু হচ্ছে কার জন্যে? তাহলে নবীরা যে গুনাহ করেন নাই কারণ কি? আল্লাহ নিজে বাঁচায়া দিয়েছেন। বলেন আল্লাহ। বাকি সূক্ষ্ম প্রশ্ন, আল্লাহ কেন বাঁচাইছে? এটা বলার জন্য এত লম্বা কথা বললাম। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? এই কেনর জবাব যদি পাওয়া যায় তাহলে আমাদের এই কঠোরতাকে আপনারা সাধুবাদ দিবেন। আপনারা তো বলেন ওলামারা দাওয়াত তাবলীগকে শেষ করতে আসছে, নাকি ফিতনা আর বাতিলের মুখোশ উন্মোচন করতে আসছে। এই বিষয় বুঝলেই বুঝবেন কেন এই সমস্ত জায়গায় ওলামারা এত কঠোর। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছে? আপনি খোলেন সূরাতুল হজ 17 নম্বর পারার শেষ সূরা, শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে রাসূল, এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করেছি, না আর কারো নির্বাচন না। তাহলে এবার ঠিক করে আমাকে জবাব দেন, নবী রাসূল কার নির্বাচন? সবাই জোরে বলেন, নবী রাসূল কার নির্বাচন? কাজে কোন নবী যদি গুনাহ করে, এটা যায় কথায় খোঁচা, যায় হচ্ছে কোন নবী গুনাহ করে নাই, এটা আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়া। এই জন্য ওলামায়ে কেরাম এই ব্যাপারে এত কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীরা গুনাহ করেছেন এমন উদ্ভট বক্তব্য দেয়, অথবা কোন নবী কথার কথা নবী মুসা আলাইহিস সালাম তার দায়িত্ব অবহেলা করেছেন এমন উদ্ভট বক্তব্য দেয়, তাই স্পষ্টত সে নবীকে দোষারোপ করে নাই, সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। যে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ করে সে কোনোদিন হক হইতে পারে না। তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা যত সুন্দর পাখি হোক, বংশ যত উঁচা হোক, মরিদ যত ভক্ত, লক্ষ কোটি ঠাকুর, ওলামারা বলবে এই মানুষ বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট। কারণ সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কথা ঠিক? আর মানুষ কয় শ্রেণী কর্ম বলছিলাম? এক শ্রেণী গেল নবীরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় তারা কি? নিষ্পাপ। কি বলেন? দ্বিতীয় শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নিষ্পাপ না। সাহাবীরা নিষ্পাপ না, সামষ্টিকভাবে বলছি, ব্যক্তি একক না, নিষ্পাপ না। তবে সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, মাগফুর। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? বলেন কি করছেন? বলে কেন মাফ করছেন? বা আল্লাহ দেখছেন তাদের দিল ঠিক আছে। আল্লাহ কেমনে জানলো? আল্লাহ পরীক্ষা করছেন, পড়াইছেন আমার নবী। সাহাবীদেরকে পড়াইছেন কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সাহাবীদের ওস্তাদকে পড়াইছেন কে? আমরা জানি যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না, অন্যজন নেন। এর কথা বলেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না, অন্যজন নেন। আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছেন আল্লাহ তাআলা। আপনি পরীক্ষায় আল্লাহ দেখেছেন সাহাবীরা পাস, কথা আমার না, আল্লাহ বলেছেন। আপনি কোরআন খুলে দেখেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কথার ধরন কি? যে সাহাবীরা মুত্তাকি কেমনে বুঝবো? তো আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। পিসাব পীর হাজার হাজার মুরিদ, কিন্তু নিজের বউ পিসাবের কাছে মুরিদ হয় না। এমনি ছোট বড় পিসাব থাকলে জিজ্ঞাসা করে দেখেন, আরে আমি তো আসামি, আমার কাছেও তো হয় নাই। চিনি চিনি আপনার চিনি, বুঝুর কি আমার লোক দেখায় না।
পিসাবের স্বীকার করে নেব। এক বউ বলে পিসাবের সাথে খালি লেগেই থাকে, খোসায় খায়, কোসাইতে কোসাইতে বয়স যাইতে যাইতে বুড়ো হয়ে গেছে দিকে, তাও খোসানি যায় না। একদিন পিসাব ঘরে আইসে, বউ দিছে একটা চিৎকার, আরে আল্লাহ! পিসাব কয় আরে সুবহানাল্লাহ, বুড়া কালে যেমনি আল্লাহ কইছ, ভিতর থেকে দেখি গরম শ্বাস বাড়িয়েছে, আমি তো জ্বলে দেবো, কি হয়েছে ঘটনা কি? তো বউ কয় কি, আজকে একটা দৃশ্য দেখা আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়া একজন পিসাব উইরা উইরা যায়, আমার কপাল, আমারও পীর মিলাইছে পিসাব কয় আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এমন দেখি চোখটিও নষ্ট। বলি কেন? তুই ভালো করে খেয়াল করে দেখোস নাই ওটা যে আমি আসিলাম, ওই পীরটা আমি। এমন বল কি কর, তাই তো কই ডানা একটা ভাঙা কেন? স্বীকার করবে না। তা আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্যই এটা একটা স্পর্শকাতর জায়গা। এই জন্য উলামায়ে আহলে হক, উলামায়ে দেওবন্দ এই ব্যাপারেও কঠোর। কেউ যদি সাহাবীদের সমালোচনা করে, কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে, এই লিখনি কেউ পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তার ব্যাপারেও উলামায়ে হকের ফয়সালা, সেও হক হইতে পারে না, সেও বাতিল গুমরা পথভ্রষ্ট। কেন? কারণ নবীর শিক্ষা, শিক্ষকতা যোগ্যতা নিয়ে তুমি আপত্তি তুলতেছ। কি পড়াইছেন, ভুল করে কেন? আল্লাহর পরীক্ষা নিয়ে তুমি আপত্তি করছো। কি পরীক্ষা হয়েছে? ফেল করেন না, ছাত্রদের পাশ করাই দিয়েছেন, ঘটনা কি? এরা তো দোষ করে। আপনি সাহাবীর সমালোচনা করছেন মানে নবীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেছে, সাহাবীর সমালোচনা করছেন মানে আল্লাহর পরীক্ষা পদ্ধতি আপনার কাছে হালকা মনে হয়ে গেছে, যে অটো পাস দিয়ে দিচ্ছেন আপনি, অটো পাস। সাহাবীরা তো ভুল করছে, আপনি পাস দিলেন কেমনি? নাউজুবিল্লাহ পড়লেন ফাঁক দিয়া। কথা শেষ। এই দুইটা জায়গা আমার আলোচনার বিষয় না, প্রসঙ্গ করণে আসলো তাই বললাম, বড়ই স্পর্শকাতর জায়গা। এই দুই জায়গা নিয়ে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, বলেন না ইনশাআল্লাহ? না বলার নিয়ত চোখ আছে আপনার? তো চুপচাপ বয়ে রয়েছেন যে বলেন নবীদের ব্যাপারে ভালো ছাড়া কোনো খারাপ কথা বলবো না। এমন কিছু বলবো না যে নবীরা অপদস্থ হয়, অপমানিত হয়, নবীদের বিন্দু মাত্র গায়ে টাচ লাগে, এমন কোনো কথা আমরা ইনশাআল্লাহ। সাহাবাদের ব্যাপারেও এমনকি উলামায়ে হক যারা, তাদেরকে নিয়েও কোনো বাজে মন্তব্য করবো না ইনশাআল্লাহ। এটা আমার আলোচনার বিষয় না। বাধ্য হয়ে একটু আলোচনা লম্বা করতে হইতেছে, কারণ আমি বলে গেছি আজকের এক বিপদে, এক পাশে দোস্ত, এক পাশে চাচা। আমার তো টাইম লেখাই আছে 9টা থেকে 10টা। সেই হিসাবে আমার প্রোগ্রাম হচ্ছে আদমজি। এখান থেকে যাই ওখানে প্রোগ্রাম কেমনে করবো আল্লাহ জানে। যেমন অনেক চিপায় পড়ছি, ওই যে এদিক দিয়ে চাচা দিয়া গেছে হুমকি, দোস্ত বলে গেছে দোস্ত শেষ করবে, আমি কেমনে শেষ করবো? আজার হিসাব বলে আজকে না কবে জানাইছে আসবে না, মাঝখানে পড়ছি আমি এক বড় বিপদে। দোয়া করতে থাকেন, অল্প সময়ের জন্য আমরা অনেকগুলো কথা শিখতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমাদের জন্য অল্প সময় অনেক বরকত হয় ইনশাআল্লাহ। এই যে দুই শ্রেণী, এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি তৃতীয় শ্রেণী। ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের আলোচনার সুবিধার্থে আজকে আমাদের গুনাহগুলোকে আমি 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? যুবক কথা কও, কয় ভাগ? প্রথম ভাগটা করার আগে আপনাদের কাছ থেকে পিছনের একটা পড়া আগে শুনে মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, অর্ধেক দেশ দেশ দিবস শূন্যস্থান আপনারা পূরণ করবেন, মানে বাকি অর্ধেক আপনারা বলবেন। হ্যাঁ না ঠিক আছে, আমার যা জরুরত আমি চাই নেব, ফ্যান লাগবো না। এই ফ্যান তো বাহ্যিকভাবে দেখা যায় আমাদের উপকার করতেছে,
কিন্তু আমরা যারা কথা বলি ফ্যানটা আমাদের ক্ষতি করতেছে, এটা আর কি কৌমি স্বীকৃতির মতো আর কি। এবারে ঠিক করলে সবার দৃষ্টি আকর্ষণ করাইছে, সিপা দিয়ে কথা একটা করে আইছে, আমি সিপা সাপাই মেরা দিই কিছু কই না। শুনে আল্লাহ, আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা ছাড় দেন, আপনি বা পুরো 100তে 100। আবার আল্লাহ ছাড় দেন, আবার বলেন আল্লাহ ছাড় দেন। এমন মুখস্থ করছেন, এখন আমি যদি একটু এদিক ওদিক যাই বলি আমার কিল খাওয়া লাগবে, তাই না? কথা বল, হ্যাঁ ঠিক দিব। আমাদের মুরব্বীরা আছেন এখানে, কথাটা এইভাবে বলাটা সরাসরি মুশকিল। কাফেরদের ব্যাপারে এটা বলা যায়, আল্লাহ নিজেও বলেছেন ফামাহিলিল কাফিরিনা, সূরা আল শেষ দিকে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেরদেরকে আমি একটু ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। ইমানদারদের ব্যাপারে এভাবে বলাটা ঠিক আছে একটা জায়গায়, কিন্তু আজকে একটা নতুন পড়া মুখস্থ করে বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা আমার কথা না, কোরআন নিজেই বলেছে। আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দেব। আচ্ছা একটু দিল থেকে বলেন তো, এই যে নতুন পড়া যেটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? ওই কোপ মারা যদি বসে থাকেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন, তা আমাদের বাঁচার উপায় কি করে? একটা রাস্তা তো বের করা লাগবে। তো বলেন সেই রাস্তা বের করছি আমরা, কি আমার আল্লাহ ছাড়ও দেন সব গুনাহ। এমন বহু গুনাহ আছে, আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, বহু গুনাহ আল্লাহ ছাইড়া দেন এমনি। গুনার দ্বিতীয় প্রকার, বহু গুনাহ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটায়। আমার কথা না, কোরআন বলে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল বহু গুনাহ মিটায় দেয়। যেমন নবী আলাইহিস সালাম বলেন, আমি দুরূদ পড়লাম আপনারা বললেন না, কাঞ্জুসের গোষ্ঠী টান না মারলে দুরূদ পড়তে মনে চায় না, ইয়া নবী না করে দুরূদ পড়তে মনে চায় না। কিয়ামওয়ালাদের বিরোধিতা করতে করতে আমরা নিজেরা দুরূদ পড়াই ছেড়ে দিছি। ওরা করে বাড়াবাড়ি, নিজেরা করি ছাড়াছাড়ি, দুইটাই দোষ। বাড়াবাড়িও খারাপ, ছাড়াছাড়িও খারাপ। নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? এই হজ কার জন্য করে? কার জন্য? হজ তো করে মানুষ আল্লাহর জন্য, তাহলে এই কথা আবার বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে। এরা কারা? অভাব নাই, দেখবেন 2-4 জন। হ্যাঁ দেখবেন 2-4 জন, কথা বলেন। আর দেখলে বলেন বলেন, মেরে বাদ দেন, দেখবেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। লাভ হয়েছে কি? কোনো লাভ হয় না, খালি নামটা পাল্টাইছে। আগে আসছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। আগে আসছিল সন্ত্রাসী, এখন হাজি ছিলেন না আলহাজ সন্ত্রাসী। না না ভুলে গেছে, ঠিক আছে, উদাহরণ বেরিয়ে গেছে ভুলে। নামের পরিবর্তন হয়েছে, কামের পরিবর্তন হয় নাই। কথা বলে, অথচ নবী বলে কেউ যদি আল্লাহর জন্য হজ করতো, আর ওই হজটা যদি অশ্লীল আর গুনাহমুক্ত থাকতো, ওই হজের দ্বারা সে এতটা নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরত আসতো যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান করে। আমাদের এই হজের ওয়াজ করার উদ্দেশ্যটা বুঝাইতেছি, নেকি দ্বারা গুনাহ মাফ হয়। এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? 3 নাম্বার,
ওই যে আপনারা আগে যে পড়া মুখস্থ করছিলেন ওইটা, বহু গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কয় গুণা হইল? কয় গুণা? আরে এক নাম্বার, বহু গুণা আল্লাহ এমনি মাফ করে দেন। দুই নাম্বার, বহু গুণা আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন নাম্বার, বহু গুণা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কয় প্রকার হইল? আপনাদের কাছে ভয়ঙ্কর লাগতেছে কোনটা? কয় নাম্বার? কয় নাম্বার? তো তিন নাম্বারটা ভয়ঙ্কর লাগলে এই তিন নাম্বারটা চিনা দরকার কি? চিনা দরকার। চলেন একটু চিনা আসি। দেখেন যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এমন অনেক গুনাহ আছে। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করেছে? না চাইলে কি করছে? এ শাবাশ, কেড়ে বলছে স্মার্ট বয়। মশা একটা ভিক্ষা তো আমিও মারা যেতে পারি, এটার মধ্যে আমার অক্ষমতা প্রকাশ পায় কিন্তু বেইজ্জতি তো প্রকাশ পায় না। যেখানে বেইজ্জতি উদ্দেশ্য এখানে কথা ওইভাবে বলা লাগবে। বলেন যে জুতা দিয়ে পিটাই মারছে, সব জায়গায় ভদ্র সাজলে হয় না। ভদ্র সাজলে তুমি খোঁচা দিও না। তুমি একজনকে খোঁচা দিবা আর সুন্দরভাবে বলবা কাক কাদেশ, হবে না। কি বলতে হবে? আরে খোঁচা দিতে হইলে শব্দ ওইভাবেই বলতে হবে, বুঝেন না? আমি খোঁচা দিই না, উদাহরণ হিসাবে বললাম আর কি। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করেছেন? ডুবায় রাখছে, বেশি ভালো লাগে সুবাইয়া। কি করছে? সুবাইয়া মারছে। যদি ফাইনি বুড়িগঙ্গার মতো হয়তো তো সারছে। বর্তমান নমরুদ ফেরাউন সেক্টরে পাইলে আমরা এটাই করি ইনশাআল্লাহ। পোলাপাইনের পিঠায় কলা পাতায় শোয়া রাখছিল, আমি কি শোয়ানোর দরকার আছে নাকি? কুচ্চা পিঠা খাওয়াই দিলে তো করতে হবে কালো। হ্যাঁ, কালামানিক করে খবিস্টারে আপনাকে লেডি মাস্তান 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু কি করছেন? পালায় গেছে। কই গেছে? হ্যাঁ, না না, জামাইয়ের কাছে বইলে অপবাদ কেন দিবেন? তার অপরাধের লিস্ট এত লম্বা, আপনি অপবাদ দিয়ে তাকে দোষী করার তো দরকার নাই। যেটি আসেনি বললেই তো সারা জিন্দেগি শাস্তি দিল শেষ হইব না। বলেন যে আপনজনের কাছে চলে গেছে। কোথায়? কোথায়? আপনজনের কাছে। কারণ করে গত 16টা বছর আমাদেরকে এই বয়ান গেলানো হয়েছে ভারত আমাদের আপনজন, বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান কইছিল আমার বাবা মাকে, সূরা আরাফ 21 নম্বর আয়াত, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমার ভুল বুঝছেন না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। আমাদের বন্ধু কেন? কত কিছু দেয়, দেখো না কি দেয়? গরু দেয়, চিনি দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, কত কিছু দেয়। খালি বলে দেয় আর দেয়। যেই 5ই আগস্ট পোলাপান এদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। প্রথম তো খুব হুমকি হয়েছে, বান্দর মতো সাংবাদিক ক্লাসে মহিকরঞ্জন, পেঁয়াজ দেবে না, বাংলাদেশ থাকবে না, পেঁয়াজ দেবো না। আমি বলে দিস না, আমাকে আপায় শিখায় গেছে পেঁয়াজ তারা তরকারি রান্না করা যায়, লাগবে না তো পেঁয়াজ। যেই কয়দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে পেঁয়াজ দেবো না তো, এমন দেখি মাশাআল্লাহ বস্তা সামনে লইয়া বয়ে বয়ে কান্না করে, কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না। কেন, কি সমস্যা? বাংলাদেশের পেঁয়াজ দিচ্ছে না, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো তোরা খা, নিচ্ছে না, কি হয়েছে? তোরা খা। খাওয়ার জন্য কলিজা লাগে, ওই কলিজা আপনার পুরান ঢাকার মানুষের থাকলেও অগনাই। মেহমান গেলে একটা এই মাটির ছোট্ট ছোট কাপ পাওয়া যায় ওয়ান টাইম, এটার মধ্যে আধা কাপ চা দিবে, চিকুন একটা টোস্ট দিয়া বলবে কি, দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়ে দাদা। খন্দেই কান্না। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুর বেলা খাওয়ার টাইম, কলিং বেল টিপে টিপে বন্ধ, দরজা খুলে না। খাওয়ার টাইমে এসে বেটা সময় পাস না, কথাও কয় না, ভিতরে যে মানুষ আছে বোঝা যায়। ভাই তো বুঝছে কাহিনী, তো জানালার কাছে যায় চিল্লায় চিল্লায় বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি।
তো দিদি এইবার আয়া দরজা খোলে আর কয় আগে বলবি না। ওরা কি খাবে? কলিজা এত ছোট, রুচি এত নোংরা, এই জন্য যখন মাঝে মধ্যে হুমকি দেয় না আমার দেশে ঢুকা, আমি ঢুকবি ভালো কথা, তার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আসি। এখন রাস্তাঘাটে মন্তব্য করে। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেন করছি দেওবন্দ যাব, লম্বা জার্নি, 36 ঘন্টা লাগছিল আমাদের ট্রেন। হায় আল্লাহ, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, সময় ফুরায় না। তো রাত শেষ হইলেই যার কাছে যেতাম নতুন এলাকা দেখার জন্য, কেন মাঝে মধ্যে তো বিব্রত হইয়া মুখ ফিরাই নিতে হইত। কেন দেখতাম রেল লাইনের পাশে লাইন ধইরা যে বইছে সব ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ বুড়া গাড়া যা আছে, বোতল একটা লইয়া চুপচাপ বসা। হ্যাঁ, বেডিরা নিজেদের ইজ্জত রক্ষা করছে, ঘুরিটা সামনে দিয়া টাইনা পেছন দিয়া খোলা কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবে, কথা কম। আমি বলি সাহস করে বেসকি বেসকি না দিয়া সাহস করে ঘুরিটা যা, খেলা হবে ইনশাআল্লাহ। খেলতে চাই, ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি বুকের মধ্যে, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আরে আমার দেশ কি দখল করবি? আমরা মুসলমান স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আকায়াদের সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আর আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আমার কালিমার পতাকা ইসলামের সম্রাট আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, কিন্তু এই জুলুম নিয়ে কথা আজকে বলা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা গুনাহ নিয়ে বলতে চাই, যা আল্লাহ বলেছেন শুরুতে। আমি সূরা বাকারার একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতে আল্লাহ একটা গুনার কথা বলেছেন যে আমি ছাপ দিলেও ছাড়বো না। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতীআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। কি সেই গুনাহ? মুফাসসিররা বলেন ঘিরে নেয় মানে, মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। খেয়াল করে, আল্লাহ কোন গুনাহ ছাড়বেন না? যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? সেই গুনাহ সবার একটাই হবে, এটা জরুরি না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজে থাকি, সমাজে চলি, সমাজ চিনি, সমাজ বুঝি, সমাজ দিয়ে ভাবি। সেই জায়গা থেকে আমাদের উপলব্ধি হচ্ছে, খুব খেয়াল করতে, এই সমাজে 5টা গুনাহ এমন। কয় গুনাহ? যে গুনার মধ্যে এই সমাজের বিপুল সংখ্যায় মানুষ জড়ায়, ছাড়তে পারে না। কি সেই 5টার মধ্যে 2টা গুনাহ এমন যে গুনায় এই সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, আমার মতো কোন কোন আলেম জড়িত, কোন কোন মুফতি মুহাদ্দিস জড়িত। কি সেই গুনাহ? এর মধ্যে একটা হচ্ছে গীবতের গুনাহ, যে গুনাহ এই সমাজের প্রায় সবাই আমরা জড়াই গেছি, অথচ এক ভয়ঙ্কর গুনার নাম গীবত। 2 নম্বর, যে গুনাহ এই সমাজের আগের যে শ্রেণীগুলো বলেছি শুধু তারা না, এই ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনায় জড়ায় গেছে, সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি গুনাহ একটা একটা বলি আর সাথে একটু খোঁচার জন্য বলবো, পারলে অস্বীকার করে। এই যে 2টা গুনাহ বললাম, পারলে অস্বীকার করে। আরো 2টা গুনাহ এমন আছে
যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে নাও বোঝা যাইতে পারে। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, গেলে দেখবেন কি এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 5 নম্বরটা বললে তো অনেকেই নিতে পারবে না, বিশেষ করে আমাদের মা বোনরা যদি কেউ শুনে কষ্ট পাবে, নিতে পারবে না। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুনায় জড়িত। পর্দা করে কিন্তু গুনায় জড়িত। কি সেটা? এটা আপনি কোরআন না দেখলে বুঝবেন না। 18 নম্বর পারার সূরাতুন নূর 2টা আয়াত একটু নোট করে রাখেন। 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে একটু বলেন, ওয়ালা ইউদ্দিনা যিনাত